আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গ্রাহক, আপনারা কীভাবে হামিম টেলিকম অ্যাপসটা রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে এটা ডাউনলোড করবেন তার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে আসার পরে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে হামিম টেলিকম। হামিম টেলিকম লিখে সার্চ করার পরে দেখেন সবার উপরে হামিম টেলিকম অ্যাপসটা চলে আসছে। তো আমরা অ্যাপসটা ইনস্টল করব, ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখেন এমন একটা অপশন আসবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা নেই, তার জন্য আমরা আগে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার জন্য দেখেন নিচে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট লেখা রয়েছে, এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে একটি ফর্ম আসবে। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ভোটার আইডি কার্ড, তারপর জন্ম তারিখ, পাসওয়ার্ড, পিন, তারপর বিভাগ, এগুলো দিতে হবে। তো আমি এগুলো ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। তো আমি একটি নাম দিব, তারপরে আমি একটি মোবাইল নাম্বার দিব, তারপরে একটি ইমেল অ্যাড্রেস দিব, তারপরে ভোটার আইডি কার্ডের নাম্বার দিব, তারপরে জন্ম তারিখ দিব। আপনারাও আপনাদেরটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন পাসওয়ার্ড এবং পিন, এই দুইটা 6 সংখ্যার দিবেন। আপনারা আপনাদের মন মতো দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি, আমি আমাদের মতো দিচ্ছি, আপনারাও আপনাদের মতো 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। তারপরে একটি পিন দিচ্ছি 6 সংখ্যার। এরপরে দেখেন নিচের দিকে লেখা রয়েছে সিলেক্ট ডিভিশন। তো সিলেক্ট ডিভিশনে ক্লিক দিয়ে এখান থেকে আপনাদের বিভাগটা সিলেক্ট করবেন। আমি যেহেতু ঢাকা বিভাগের, তো ঢাকা বিভাগ দিচ্ছি। তারপর আমাদের জেলা শরীয়তপুর, তো আমি শরীয়তপুর দিচ্ছি। তারপর উপজেলা, থানা অর্থাৎ থানা জাজিরা। তারপর এখানে ভিলেজ, গ্রাম, তো আমি একটি গ্রাম দিচ্ছি আমার, আপনারাও আপনাদের গ্রামটা দিয়ে দেবেন। তারপর হাউস অর্থাৎ ঘরের সংখ্যা, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা কোড নাম্বার দিলেই হবে, আমি একটা দিয়ে দিচ্ছি আর কি। তারপর নিচের দিকে দেখেন ভিআইপি অ্যাকাউন্ট, এখানে অর্থাৎ অ্যাকাউন্টটা খুলতে 50 টাকা চার্জ লাগবে। তো আমরা উপরে যে অ্যাকাউন্টটা, এটাই সবচেয়ে ভালো। নিচেরটাও ভালো, নিচেরটা কমিশন কম, কিন্তু উপরেটা কমিশন বেশি। তো আমরা উপরেরটাই দিব। উপরেরটা দেওয়ার পরে নিচের দিকে দেখেন রেজিস্টার নিউ অ্যাকাউন্ট লেখা রয়েছে, আমরা এটাতে ক্লিক দেব। এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন অ্যাকাউন্টটা রেজিস্টার সাকসেস হয়ে যাবে। এই যে দেখেন অ্যাকাউন্টটা রেজিস্টার সাকসেস হয়ে গেছে। এরপর আমরা যেই নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছি, আমরা ওই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিব এখানে। তো আমি যে মোবাইল নাম্বার দিয়েছিলাম ওটা দিয়ে এখন ট্রাই করছি, 0940039040। তারপর আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে দিব, মানে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা এখানে দিব। এরপর আমরা লগ ইনে ক্লিক দিব। লগ ইনে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের যেহেতু অ্যাকাউন্টটা খুলতে 50 টাকা লাগবে, তো আমরা অ্যাকাউন্টটা 50 টাকা দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করব। তো তার জন্য নিচে দেখেন ডিউ পেমেন্ট লেখা রয়েছে, এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন বিকাশ মার্চেন্ট লেখা রয়েছে, বিকাশ পার্সোনাল, তারপর রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল। আপনারা যে কোনো একটা টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমি বিকাশ মার্চেন্টে টাকা দিয়ে দেখাচ্ছি। তো বিকাশ মার্চেন্টে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এমন একটা অপশন আসবে, এখানে লেখা আছে বিকাশ মোবাইল নাম্বার, ঠিক আছে। তো আমার বিকাশ মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এই নাম্বার একটা কোড আসবে, তো আমরা কোডটাও দিব। কোডটা 6 সংখ্যার একটা কোড আসছে দেখেন, তো আমরা এই কোডটা দিব। কোডে লেখা আছে 019950। আমরা কোডটা দিয়ে দেবো 019950। কোডটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক দিব। কনফার্মে ক্লিক দেওয়ার পর আমরা বিকাশের পিনটা দিয়ে দিব। বিকাশের পিনটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক দিব। কনফার্মে ক্লিক দেওয়ার পর 5 সেকেন্ড ওয়েট করেন, দেখেন অটোমেটিক আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটা অটোমেটিক সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই যে মেসেজ চলে আসে। তো আমরা এখান থেকে ক্লোজে ক্লিক দেবো। ক্লোজে ক্লিক দিলেই দেখেন আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা এর নিচের দিকে মোবাইল রিচার্জ আছে, অথবা এইভাবে পাস করলে আপনারা এখানে দেখতে পারবেন মোবাইল রিচার্জ, তারপর ড্রাইভ প্যাকেজ, ঠিক আছে। এখান থেকে প্যাকেজ নিতে পারবেন যে কোনো সিমের, তারপর এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন এইভাবে। তারপরে যদি কোনো কিছু না বোঝেন সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। এখানে অ্যাড ব্যালেন্স করবেন, অর্থাৎ অ্যাকাউন্টে টাকা অ্যাড করে তারপর রিচার্জ করতে পারবেন, অফার কিনতে পারবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন।